আমি একজন ইসলামিক ব্যক্তিত্ব, আমি একজন বক্তা। আমাকে 40 দিন আয়না করে গুম করে রাখা হয়েছে, আমাকে 40 দিন চোখ বেঁধে রাখা হয়েছে, আমাকে 40 দিন 2 হাতে হাত করা পরিয়ে রাখা হয়েছে। আমাকে তেলাওয়াত করতে দেওয়া হয় নাই, আমাকে যথাযথভাবে উযু করতে দেওয়া হয় নাই, আয়না করে আমাকে নামাজ পড়তে দেওয়া হয় নাই, আমাকে সময় বলতে আমাকে সময়টা বলে দেওয়া হয় নাই। আজকে কত তারিখ বা মানে কয়টা বাজে, দিন রাতের পার্থক্য বুঝলাম না। এভাবে আমাকে আবার পুনরায় আবার জঙ্গি নাটক সাজে আমাকে মামলা দিয়ে 1.5 বছর আমাকে জেলের ভিতরে সেলের মধ্যে আবদ্ধ করে রাখা হয়েছে। এমন ঘটনা একটার দুইটা না, হাজার হাজার ঘটনা এমন আছে। আমরা গুম কমিশনে জমা দিয়েছি, মানে গুম কমিশনে আমরা তথ্য জমা দিয়েছি যাতে করে এর একটা ব্যবস্থা হয়। কিন্তু আশ্চর্যজনক ব্যাপার হলো, শুধু গুম কমিশনের তথ্যই জমা দিলাম, এর পরবর্তী কোনো কার্যক্রম আমরা দেখি নাই। আমরা যে গুমের শিকার হয়েছি, গুম কমিশনের কোনো স্বীকৃতিও দেয় নাই। আজকে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে আমরা অত্যন্ত লজ্জার সাথে দুঃখের সাথে স্মরণ করছি। এখনো পর্যন্ত গতকালকে যেটা দেখলাম যে নেভিতে চট্টগ্রামে তারা আওয়ামী লীগের এমপিকে অতিথি বানিয়ে সেখানে তারা পুনর্বাসনের চেষ্টা করেছে। প্রশাসনের মধ্যে এখনো পর্যন্ত এমন লোক হয়ে গেছে যারা তাদেরকে সেফ এক্সিট দিচ্ছে। এরকম বড় বড় নেতা যারা ছিল এখনো পর্যন্ত উপজেলা আওয়ামী লীগ পর্যায়ে, জেলা আওয়ামী লীগ পর্যায়ে বড় বড় নেতারা নিরাপদে আছে। গ্রহণযোগ্য কোনো নেতাকে গ্রেফতার করতে আমরা দেখি না। মাত্র জনগণ যাদেরকে গ্রেফতার করে প্রশাসনের হাতে জমা দিয়েছে এই কয়জন ছাড়া প্রশাসন এগুলোকে গ্রেফতার করে না। আমরা মনে করি এখনো পর্যন্ত প্রশাসনের মধ্যে পুলিশ লীগ আছে, আর্মি লীগ আছে, আমলা লীগ আছে। সরকার যদি সত্যিকার বিপ্লবী সরকার হয়ে থাকতো তাহলে তাদেরকে গ্রেফতার করতো, বড় বড় খুনিদেরকে গ্রেফতার করতো। তারা আজকে জোর গলায় মাঠে ভাবে কথা বলার কোনো সুযোগ পাইতো না। তারা বিভিন্ন জায়গায় রাতের বেলা রেখে জয় বাংলা লিখে লিখে পালিয়ে যায়। দেশের গোয়েন্দা সংস্থারা এগুলো বুঝে না। যে সকল গোয়েন্দা সংস্থারা এগুলো বুঝেও না বুঝার মান করে যাচ্ছে, আমি মনে করি তারা আমলা লীগের সরাসরি সদস্য। সেজন্য এই সরকারের উচিত হলো এই আমলাতন্ত্রের মধ্যে যারা আছে আমলা লীগ তাদেরকে বিতাড়িত করা, পুলিশের মধ্যে যারা পুলিশ লীগ আছে তাদেরকে বিতাড়িত করে একটা বিপ্লবী সরকার হিসেবে এই খুনিদের বিচার করা। খুনিদের বিচার যদি না করা হয় তাহলে দেশের অবস্থা রসাতলে যাবে, বিপ্লব আর টিকে থাকবে না। আজকে আপনারা যে ঘৃণা স্তম্ভ দিয়ে ডাস্টবিন বানাচ্ছেন, যারা বানিয়েছে, যারা আপনারা রেকর্ড করছেন, আমরা যারা এখানে থুতু নিক্ষেপ করছি, আগামী দিনে এগুলো ভিডিও আর্কাইভ দেখে দেখে আবার এই বিপ্লবীদের বিরুদ্ধে টর্চার করা হবে, হত্যা করা হবে, গুম করা হবে। তারা কিভাবে বলতে পারে, তারা কিভাবে আন্দোলনের কথা ডাক দিতে পারে, তারা কিভাবে মাঠে এভাবে নামতে পারে? দেশের গোয়েন্দা সংস্থা এগুলো বুঝে না। আমি মনে করি দেশের গোয়েন্দা সংস্থাগুলো জেনে শুনে বুঝে তাদেরকে সেফ ভাবে এগুলো করছে। আর বিএনপির প্রতি আমরা হতাশ, বিএনপির প্রতি আমরা হতাশ। তারা যেভাবে আওয়ামী লীগের জন্য, খুনিদের জন্য মায়া কান্না করছে, তারা এই বিপ্লবীদের জন্য এতটুকু কান্না করতে দেখি না। বিপ্লবীদের জন্য, আহতদের জন্য কান্না করতে দেখি না। বিপ্লবী শহীদ যারা, তাদের পরিবারের পাশে আমরা তাদেরকে দাঁড়াইতে দেখি না। শহীদদের জন্য কান্না করতে দেখি না। আমরা দেখি ওবায়দুল কাদেরের ভাষায় মির্জা ফখরুল কথা বলে, ওবায়দুল কাদের টোনে মির্জা ফখরুল কথা বলে। মির্জা ফখরুল যদি এভাবে কথা বলতে থাকে, রুহুল কবির রিজভীরা যদি এভাবে কথা বলতে থাকে, ভারতের পক্ষে, ভারতকে সন্তুষ্ট করে কথা বলতে চায়, তাহলে তারা দেশে হয়তো সরকারে আসতে পারবে, কিন্তু তারা জনগণকে পাশে পাবে না। সেজন্য আমি সরকার এবং বাংলাদেশের প্রধান যে রাজনৈতিক দল বিএনপি সহ সকল দলের কাছে আমরা আহ্বান করছি, বিপ্লবীদেরকে মূল্যায়ন করা হোক, বিপ্লবকে মূল্যায়ন করা হোক, এদেশের জনগণের ইচ্ছাগুলোকে মূল্যায়ন করা হোক। খুনি, স্বৈরাচারী, হত্যাকারীরা যেন আবার এই মাঠে না আসতে পারে। সকলকে এই ব্যাপারে ঐক্যবদ্ধ থাকতে হবে, নতুবা এই বিপ্লব হাতছাড়া হয়ে যাবে। দেশের মানুষ আবার ক্ষতিগ্রস্ত হবে। দেশের মানুষকে এই পুরা 56,000 বর্গ কিলোমিটারের বাংলাদেশটাকে আবার কারাগারে রূপান্তরিত করা হবে। বাংলাদেশ আবার কারাগারে রূপান্তরিত হোক, আমি দেশের জনগণ হিসেবে সেটা আমি চাই না। অত্যন্ত দুঃখের সাথে বলছি, চট্টগ্রাম কুমিল্লাতে যেটা হয়েছে, বাড়ি থেকে একজন যুবদলের নেতাকে বাড়ি থেকে সেনাবাহিনীর লোকেরা উঠে নিয়ে গেল, তারপর তাকে হত্যা করে পুলিশের কাছে দেওয়া হলো। পুলিশ তার বাড়িতে ফোন করে জানায় যে তোমাদের লোক মেডিকেলে পাওয়া গেছে। তারপর লোকেরা গিয়ে তাকে মৃত পাইলো। কে করেছে, কারা করেছে, কেন করেছে? আজকে বিএনপি তাদের যুবদলের কর্মীকে হত্যা করা হয়েছে, সে ব্যাপারে তাদের কোনো কর্মসূচি দেখি না, কোনো বিবৃত দেখি না। তারা কি এভাবে অন্ধ হয়ে যাচ্ছে নাকি? কেন এভাবে অন্ধ হয়ে যাচ্ছে? সেজন্য দেশের সকল সচেতন নাগরিকের কাছে আমার উদাত্ত আহ্বান হলো, আপনারা সজাগ থাকেন, এরকম সরব